আজকে আমরা পড়ব ফাদার্স হেল্পের সেকেন্ড ইউনিট শুরু করার আগে পূর্বের ঘটনা একটু স্মরণ করে নিই। স্বামী মিথ্যা ভান করেছিল যে তার মাথায় যন্ত্রণা রয়েছে, এই কারণে সেই স্কুল যেতে পারবে না। এখন সেকেন্ড ইউনিটে বলছে স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস মানে ওই ছলনার দ্বারা, যে তার মাথার যন্ত্রণা রয়েছে ওই ছলনার দ্বারা, হিজ ফাদার তার বাবা উড বি মেড টু সি মানে বোঝানো, তার বাবাকে বোঝাতে সাহায্য করবে ওই ছলনার দ্বারা। হয় মানে কেন, হি মাস্ট কেন সে অবশ্যই অ্যাভয়েড মানে এড়িয়ে চলবে বা অনুপস্থিত হবে স্কুলে ফর দ্য ডে সেদিন। তাহলে স্বামী আশা করেছিল যে সে মিথ্যা ছলনার দ্বারা, অর্থাৎ তার মাথার যন্ত্রণার এই ছলনার দ্বারা তার বাবা বুঝতে পারবেন সেই দিন কেন তাকে স্কুল যেতে হবে না। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার যা আচরণ বা ব্যবহার, টুক নিয়েছিল একটি আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত মোড়। তার বাবার ব্যবহার তার প্রতি অপ্রত্যাশিত একটা মোড় নিল। সে ভেবেছিল হয়তো মাথা যন্ত্রণা বলে স্কুল যেতে হবে না, কিন্তু তার বাবা ছিল একজন কঠোর প্রকৃতির মানুষ, এই কারণে তার ব্যবহারটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড তিনি প্রস্তাব করলেন, টু সেন্ড পাঠাতে, আ লেটার একটি চিঠি পাঠাতে প্রস্তাব করলেন, উইথ স্বামীর হাত দিয়ে, টু দ্য হেডমাস্টারকে। তার বাবা স্বামীর হাত দিয়ে হেডমাস্টারকে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত করলেন। নো অ্যামাউন্ট কোনো পরিমাণই অফ প্রোটেস্ট প্রতিবাদের, ফ্রম স্বামীর কাছ থেকে কোনোরূপ প্রতিবাদী, উড মেক হিম তাকে করবে না, মানে তার বাবাকে করবে না চেঞ্জ, পরিবর্তন করতে পারবে না হিজ মাইন্ড তার বাবার মনকে। তাহলে স্বামীর পক্ষ থেকে কোনোরূপ প্রতিবাদী তার বাবার মনকে পরিবর্তন করতে পারবে না, কারণ তার বাবা ছিল একজন দৃঢ় প্রকৃতির মানুষ, এই কারণে যেটা বলবে সেটাই হবে। বাই দ্য টাইম ঠিক ইতিমধ্যেই স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হলো, টু লিভ ত্যাগ করতে বা যেতে, ফর স্কুলে যেতে সে বাধ্য হলো। ফাদার হ্যাড কম্পোজড বাবা লিখলেন, কম্পোজ মানে রচনা করা বা লেখা, বাবা লিখলেন আ লং লেটার একটা বড় চিঠি লিখলেন, টু দ্য হেডমাস্টার মশাইকে। হি পুট ইট তিনি এটা রাখলেন, ইন অ্যান এনভেলপ সে চিঠিখানা লিখে একটা এনভেলপ মানে খামের মধ্যে ঢুকিয়ে দিলেন, অ্যান্ড সিল ইট এবং মুখটাকে ভালো করে সেটে দিলেন বা লাগিয়ে দিলেন। এখান থেকে কী ওয়ার্ড পাওয়া গেল? হোপ মানে আশা করা, দ্যাট মানে যে, উইথ মানে সঙ্গে, দিস মানে এই, হিজ ফাদার তার বাবা, উড বি মানে হবে, মেড টু সি মানে বোঝাতে সক্ষম হবে, হয় মানে কেন, মাস্ট মানে অবশ্যই, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার, টুক মানে নিল, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে মোড় বা ঘোরানো বা ফেরানো, প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, সেন্ড মানে পাঠানো, লেটার চিঠি, হেডমাস্টার প্রধান শিক্ষক মশাইকে, অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, নো অ্যামাউন্ট মানে কোনো পরিমাণই, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, মেক মানে তৈরি করা, চেঞ্জ মানে পরিবর্তন, হিজ মানে তার মন। বাই দিস টাইম ইতিমধ্যেই, রেডি মানে প্রস্তুত, লিভ মানে ত্যাগ করা, কম্পোজ মানে রচনা করা, লং লেটার আছে বড় চিঠি, তারপর পুট মানে রাখা, এনভেলপ মানে হচ্ছে খাম, অ্যান্ড সিল্ড মানে হচ্ছে মুখ মেরে দেওয়া বা সিল মোহর মারা। এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতন সেগুলো হলো, স্বামী কি আশা করেছিল? স্বামী আশা করেছিল যে তার মিথ্যা ছলনার দ্বারা হয়তো তার বাবা তাকে স্কুল যেতে নিষেধ করবেন, কিন্তু তাতে কি হলো? তার বাবার ব্যবহারটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। তার বাবা কি করলেন তখন? তার বাবা প্রস্তাব দিলেন যে একটা হেডমাস্টার মশাইকে সে একটা বড় চিঠি লিখবে। চিঠি লেখার পর তিনি কী করলেন? চিঠি লেখার পর তিনি চিঠিখানাকে খামের মধ্যে রাখলেন, তারপর সেটাকে সিল মেরে দিলেন বা মুখটা বন্ধ করে দিলেন। নেক্সট প্যারা, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে শঙ্কিতভাবে বা উদ্বিগ্নভাবে। তাহলে স্বামী জিজ্ঞাসা করলো তার বাবাকে রুষ্টভাবে বা শঙ্কিতভাবে যে, বাবা আপনি চিঠিতে কি লিখেছেন? নাথিং ফর ইউ, বাবা উত্তর দিলেন তোমার জন্য কিছু লিখেনি।
গিভ ইট, এটা দাও, টু ইয়োর হেডমাস্টার, এই চিঠিখানা তোমার হেডমাস্টার মশাইকে দিবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, তারপর তুমি ক্লাসে প্রবেশ করবে। হ্যাভ ইউ রিটেন, আপনি কি লিখেছেন এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার টিচার স্যামুয়েল, স্যামুয়েল শিক্ষক সম্পর্কে আপনি কি কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ লিখেছি। প্লেন্টি অফ থিংস, প্রচুর জিনিস লিখেছি, অনেক কিছু লিখেছি, তার বাবা উত্তর দিল। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সমি তার বাবাকে জিজ্ঞাসা করছে যে স্যামুয়েল সম্পর্কে যে আপনি অনেক কিছু লিখেছেন, আসলে তো তিনি কিছুই করেননি, তিনি কি করলেন যে তার বিষয় লিখলেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, অর্থাৎ এই চিঠির মধ্যে আমি সমস্ত কিছু লিখেছি। গিভ ইট, এটা তুমি দেবে, টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষক মশাইকে এই চিঠিখানা দেবে। স্বামী ওয়েন্ট, স্বামী চলে গেল, টু স্কুল, স্কুলে গেল, ফিলিং, অনুভব করতে করতে গেল, দ্যাট যে হি ওয়াজ, সে ছিল, দ্য ওয়ার্স্ট বয়, সবচেয়ে খারাপ ছেলে, অন আর্থ, এই পৃথিবীর মধ্যে। তাহলে স্বামী এই ভাবতে ভাবতে সে স্কুলে যাচ্ছে যে সে এই পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসেন্স, তার বিবেক, বদার্ড হিম, তাকে বিরক্ত করলো, বাধা দিচ্ছে তাকে। হি ওয়াজেন্ট অ্যাট অল শিওর, সে ছিল না অ্যাট অল মানে বিন্দুমাত্র নিশ্চিত ছিল না। ইফ, যে কিনা, হিজ ডেসক্রিপশান, তার বর্ণনা, অফ স্যামুয়েল, স্যামুয়েল শিক্ষক সম্পর্কে যে তার বাবা বর্ণনা করেছে সেইটা হ্যাড বিন অ্যাকুরেট, সঠিক ছিল কিনা। তাহলে সে নিশ্চিত ছিল না স্যামুয়েল সম্পর্কে তার বাবা যা কিছু লিখেছেন আসলে সেটা সঠিক না ভুল, সেটা সম্পর্কে সে নিশ্চিত ছিল না। হি ফেল্ট, সে অনুভব করলো বা ভাবলো, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলেছে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন, বাস্তবের সঙ্গে কাল্পনিক বিষয়কে হয়তো সে মিশিয়ে ফেলেছে, এটা সে ভাবতে লাগলো। স্বামী স্টপড, স্বামী দাঁড়ালো বা থেমে গেল, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ, মনস্থির করতে, হিজ মাইন্ড, তার মনকে মনস্থির করতে সে থেমে গেল, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে। তাহলে স্বামী রাস্তার উপর যেতে হঠাৎ থেমে গেল এবং সে মনস্থির করছে স্যামুয়েল সম্পর্কে, সে ভাবছে স্যামুয়েল ওয়াজ, স্যামুয়েল ছিলেন, নট সাচ আ ব্যাড ম্যান, স্যামুয়েল স্যার এই ধরনের খারাপ মানুষ তো নয়, আফটার অল বিন্দুমাত্র নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ, তিনি ছিলেন অনেক, মোর ফ্রেন্ডলি, তিনি ছিলেন খুবই বন্ধুত্ব ভাবাপন্ন একজন শিক্ষক, দেন মানে থেকে, দ্য আদার টিচার, অন্য শিক্ষকদের থেকে তিনি ছিলেন একজন বন্ধুত্ব ভাবাপন্ন শিক্ষক। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও ভাবলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড, স্যামুয়েল মাস্টারের রয়েছে একটা বিশেষ ভক্তি রয়েছে বা শ্রদ্ধা রয়েছে, ফর হিম, তার প্রতি। অর্থাৎ স্বামী ভাবছে যে স্যামুয়েল স্যার তো স্বামীকে বিশেষভাবে ভালো চোখেই দেখেন, এটাও সে ভাবছে। স্বামীস হেড ওয়াজ, স্বামীর মাথা ছিল ডিজি, মাথা বিভ্রান্ত হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো, উইথ কনফিউশন, বিশৃঙ্খলার দ্বারা, এই বিভিন্ন ধরনের ভাবনার দ্বারা তার মাথা গোলমাল হয়ে গেল। হি কুড নট, তিনি পারলেন না, ডিসাইড, মনস্থির করতে পারছেন না, ইফ স্যামুয়েল রিয়েলি, স্যামুয়েল স্যার প্রকৃতপক্ষে ডিজার্ভ, উপযোগী হচ্ছেন, দ্য অ্যালিগেশন, সেই সমস্ত অভিযোগের প্রতি, মেড, যে অভিযোগটা তৈরি করা হয়েছিল, এগেনস্ট হিম, তার প্রতি, ইন দ্য লেটার, চিঠিতে। অর্থাৎ স্বামী সে সিদ্ধান্ত করতে পারছে না বা ভাবতে পারছে না যে স্যামুয়েল স্যার সম্পর্কে চিঠিতে যা কিছু তার বিরুদ্ধে লেখা রয়েছে আসলে তার উপযুক্ত তিনি কিনা। অর্থাৎ তিনি ভাবছেন হয়তো বেশি কিছু খারাপ লিখেছেন তার বাবা, এই কারণে তার মনে এই ধরনের সিদ্ধান্ত আসছে। দ্য মোর, যতই হি থট, যতই স্বামী চিন্তা করে, অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে সে যতই চিন্তা করে, দ্য মোর স্বামী গ্রিভড, ততই স্বামী গ্রিভড মানে কষ্ট পায়, ফর হিম, তার জন্য দুঃখ পায়। অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে যতই সে ভাবে ততই তার জন্য, সেই শিক্ষকের জন্য তার কষ্ট হয়। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, সে মনে করে, তার মনে আসে স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখখানা। হিজ থিন, তার পাতলা মুস্টাস, তার পাতলা গোপ। আনসেভেন চিক, সেভ মানে দাড়ি কাটা, আনসেভেন দাড়ি না কাটা, অর্থাৎ খোঁচা খোঁচা, চিক মানে গাল, অর্থাৎ খোঁচা খোঁচা তার মুখে রয়েছে দাড়ি। অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের কোট পরেন। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ফিল্ড এবং তাকে ভারাক্রান্ত করে দেয় স্বামীনাথনকে, উইথ সরো, দুঃখে, তাকে দুঃখিত করে। তাহলে কি পেলাম গল্পটা? গল্পটা হচ্ছে তার বাবা যখন স্যামুয়েল স্যার সম্পর্কে একটা চিঠি লিখলেন
তখন স্বামী জিজ্ঞাসা করলো খুব শঙ্কিতভাবে বা ভয় করে যে বাবা চিঠিতে আপনি কি লিখেছেন। তার বাবা বলল, না, তোমার সম্পর্কে কিছু লেখা হয়নি, এটা লেখা রয়েছে শ্যামল স্যার সম্পর্কে, এবং এটা চিঠিখানা তুমি হেডমাস্টারমশাইকে দিয়ে দেবে, তারপর তুমি ক্লাসে প্রবেশ করবে। তখন সে আবার জিজ্ঞাসা করলো তার বাবাকে যে চিঠিতে কি শ্যামল স্যার সম্পর্কে কিছু লিখেছেন। তখন তার বাবা বলল, হ্যাঁ, অনেক কিছু লেখা রয়েছে। তখন সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করে যে চিঠিতে আপনি কি লিখেছেন। তখন তার বাবা বলল, সমস্ত কিছু চিঠিতে লেখা রয়েছে, তুমি এটাকে হেডমাস্টারমশাইকে দেবে। তারপর স্বামী স্কুলে চলে গেল। এইটা ভাবতে ভাবতে গেল যে পৃথিবীর মধ্যে সে হয়তো খারাপ ছেলে, তার বিবেক তাকে বারবার বিরক্ত করতে লাগলো, এবং সে নিশ্চিত ছিল না, এবং সে ভাবতে পারছে না বা নিশ্চিত হতে পারছে না যে চিঠিতে শ্যামল স্যার সম্পর্কে যা কিছু লেখা রয়েছে আসলে এটা সঠিক কিনা। সে অনুভব করলো যে বাস্তবের সঙ্গে ইমাজিনেশন, কাল্পনিক বিষয় হয়তো মিশ্রিত হয়েছে। স্বামী তারপর যেতে যেতে হঠাৎ রাস্তার উপর দাঁড়ালো এবং সে মনস্থির করতে লাগলো শ্যামল স্যার সম্পর্কে। শ্যামল স্যার তো সেরকম খারাপ মানুষ নয়, সে ভাবছে ব্যক্তিগতভাবে ছাত্রদের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ ভাব রয়েছে, অন্যান্য টিচার যার নেই। এবং স্বামী আরও ভাবছে যে শ্যামল স্যার বিশেষ করে স্বামীকে তো ভালোই বাসেন, বিশেষ একটা তার প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে। এই ভাবতে ভাবতে স্বামীর মাথা তো ঘুরতে শুরু করলো। সে মনস্থির করতে পারলো না এই চিঠিতে যা কিছু লেখা রয়েছে তার বিরুদ্ধে আসলে শ্যামল স্যার সেইগুলো বিষয়ের উপযোগী কিনা। যতই সে শ্যামল সম্পর্কে ভাবতে শুরু করলো, ততই স্বামী সেই স্যারের জন্য দুঃখ অনুভব করতে লাগলো। তখন তার চোখের সামনে শ্যামল স্যারের সেই ফিগারটা বা আকৃতিটা মনে আসলো, যে কালো রঙের মুখমণ্ডল এবং তার পাতলা রয়েছে গোঁফ এবং খোঁচা খোঁচা দাড়ি রয়েছে এবং হলুদ রঙের কোট পরে। এই সমস্ত চিন্তা স্বামীনাথনকে আরও বেশি দুঃখ দিতে লাগলো। এখান থেকে যে যে প্রশ্নগুলো আসা মতন সেইগুলো হচ্ছে, চিঠিতে কার সম্পর্কে লেখা ছিল। চিঠিতে লেখা রয়েছিল শ্যামল স্যার সম্পর্কে। চিঠিখানা কাকে দিতে বললো? হেডমাস্টার মশাইকে। স্বামী স্কুল যেতে যেতে সে কী ভাবছিল? স্বামী স্কুল যেতে যেতে সে ভাবছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সে খারাপ ছেলে। তার বিবেক তাকে বাধা দিল, কারণ কি? কারণ সে নিশ্চিত হতে পারছিল না যে শ্যামল সম্পর্কে যা কিছু লেখা আছে আসলে সঠিক কিনা। স্বামী রাস্তার উপর দাঁড়ালো কেন যেতে যেতে? স্বামী রাস্তার উপর দাঁড়ালো কারণ সে শ্যামল স্যার সম্পর্কে মনস্থির করার জন্য। সে শ্যামল স্যার সম্পর্কে কী ভাবলো? শ্যামল স্যার সম্পর্কে সে ভাবলো যে তিনি আসলে সেই ধরনের খারাপ মানুষ নয়, এবং অন্যান্য স্যারের চেয়ে শ্যামল স্যার হচ্ছে বন্ধুত্ব ভাবাপন্ন ছাত্রদের প্রতি, বিশেষ করে তাকে খুব ভালোবাসে। স্বামীর মাথা খারাপ হলো কারণটা কি, বা বিশৃঙ্খল হলো কারণটা কি? কারণ সে সিদ্ধান্ত করতে পারছিল না শ্যামল স্যার সম্পর্কে তার বাবা চিঠিতে যা কিছু লিখেছেন আসলে শ্যামল স্যার সেই অভিযোগের দাবিদার কিনা। যতই সে ভাবছিল ততই তার কি হচ্ছিল? যতই সে ভাবছিল ততই শ্যামল স্যার সম্পর্কে তার দুঃখ হচ্ছিল। শ্যামল স্যারের আকৃতি কেমন ছিল? শ্যামল স্যারের মুখটি ছিল কালো এবং পাতলা গোঁফ রয়েছিল, খোঁচা খোঁচা দাড়ি এবং হলুদ রঙের সে কোট পরে থাকত। এবার আমরা ওয়ার্ড মিনিংগুলো কিছু প্র্যাকটিস করব। অ্যাপ্রিহেন্সিভলি মানে শঙ্কিতভাবে বা ভয় করে বা উদ্বিগ্নভাবে। নাথিং মানে কোনো কিছুই না। এনিথিং মানে কোনো কিছু। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর। থিংস মানে জিনিস। এভরিথিং মানে প্রত্যেকটা জিনিস। ফিলিং মানে হচ্ছে অনুভব করা। ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ। কনসেন্স মানে বিবেক। বদার মানে বিরক্ত করা বা বাধা দেওয়া। অ্যাট ওয়াল মানে বিন্দুমাত্র। ডেসক্রিপশন মানে বর্ণনা। অ্যাকিউরেট মানে সঠিক। মিক্সড মানে মেশানো। রিয়েল মানে প্রকৃত। ইমাজাইন হচ্ছে কাল্পনিক। স্টপ মানে থামা। রোড সাইড রাস্তার ধারে। মেক আপ হিজ মাইন্ড মানে মনস্থির করা। সাজ মানে এই জাতীয়। পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত। আফটার অল মানে সর্বোপরি। ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্ব ভাবাপন্ন। ফেল্ট মানে অনুভব করা। স্পেশাল মানে বিশেষ। রিগার্ড মানে শ্রদ্ধা বা ভক্তি। ডিজি মাথা ঘোরা বা মাথা খারাপ হওয়া। কনফিউজ হচ্ছে বিশৃঙ্খল। ডিসাইড মনস্থির করা। রিয়ালি প্রকৃতপক্ষে। ডিজার্ভ মানে লাভ করা বা উপযোগী হওয়া। অ্যালিগেশন মানে অভিযোগ। এগেনস্ট মানে বিরুদ্ধে। থট মানে চিন্তা করা। গ্রিভ মানে দুঃখ দেওয়া। রিকল হচ্ছে স্মরণ করা বা মনে করা। ডার্ক ফেস মানে হচ্ছে কালো মুখ। থিন মানে পাতলা। মুস্টাস মানে হচ্ছে গোঁফ। আনসেভেন হচ্ছে দাড়ি না কাটা বা খোঁচা খোঁচা দাড়ি। চিক মানে গাল।
ইয়েলো মানে হলুদ, ফিল মানে পূর্ণ করা, সরো মানে দুঃখ।